আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অত্যন্ত জনপ্রিয় ও ধারাবাহিক নাটক গরিব ঘরের রাজপুত্রের প্রতিটি পর্ব আমাদের আবেগ আর উৎকণ্ঠাকে বাড়িয়ে দিচ্ছে। আমরা দেখেছি নাটকটির অত্যন্ত আবেগঘন এবং স্পর্শকাতর ৩৭ নম্বর পর্ব। সন্তানের অকাল মৃত্যু এবং অনেকের সত্য উপলব্ধি আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা বিনম্র ও চমৎকারভাবে আলোচনা করব আগামী ৩৮ নম্বর পর্বে কী ঘটতে চলেছে এবং এই বহুল প্রতীক্ষিত পর্বটি কবে নাগাদ ইউটিউবে আপলোড করা হতে পারে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন আগামী পর্বের আলোচনায় যাওয়ার আগে ৩৭ নম্বর পর্বের শেষ দিকের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো এক নজরে দেখে নিই। নিজের সন্তানকে নিজের হাতে দাফন করার পর অনেক এক চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। সে বুঝতে পেরেছে তার ভুলের কারণেই আজ মেঘলা ও তার সন্তানকে এই পরিণতি ভোগ করতে হয়েছে, আর তাই সে তার এই ধনী শ্বশুরবাড়ির সমস্ত ধন সম্পদ ও বিলাসিতা ত্যাগ করে প্রায়শ্চিত্ত করতে মেঘলার কাছে ফিরে যেতে চেয়েছে। অন্যদিকে মেঘলাও আর আগের মতো দুর্বল নেই। সন্তান হারানোর পর সে বুঝতে পেরেছে এই নিষ্ঠুর পৃথিবীতে টাকার গুরুত্ব কতটা বেশি। তাই নিজের আত্মসম্মান আর পরিবারের সুন্দর ভবিষ্যতের জন্য সে বস্তির জীবন পেছনে ফেলে তার বাবার পৈতৃক বিশাল অট্টালিকায় ফিরে গেছে। আগামী ৩৭ নম্বর পর্বে আমরা মূলত অনিকের এক অন্য রূপ দেখতে পাব। সে মেঘলার কাছে নিজের সব ভুল স্বীকার করে ক্ষমা চাইতে আবার সেই পুরনো বস্তিতে ফিরে আসবে। কিন্তু সেখানে এসে যখন সে জানতে পারবে যে মেঘলা সপরিবারে সেই বস্তি ছেড়ে চলে গেছে, তখন অনিক একদম ভেঙে পড়বে। সে বুঝতে পারবে যে মেঘলা এখন আর সেই দরিদ্র বস্তির মেয়ে নয়, বরং শহরের অন্যতম বড় ব্যবসায়ী বা প্রভাবশালীর মেয়ে। অনিক মেঘলাকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠবে, তবে মেঘলার প্রাসাদে পৌঁছানো অনিকের জন্য এখন আর সহজ হবে না। অনিককে হয়তো অনেক বড় বড় বাধা অতিক্রম করতে হবে, এবং তার এই বিনীত ও নিঃস্ব হয়ে ওঠার লড়াইটি আগামী পর্বে দর্শকদের চোখ ভেজাতে পারে। চরিত্রের সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে মেঘলার মধ্যে। যে মেঘলাকে আমরা সারা জীবন শুধু কেঁদে যেতে দেখেছি, সেই মেঘলা এবার এক কঠোর সিদ্ধান্তে অটল থাকবে। সন্তান হারানোর যে ক্ষত তার বুকে তৈরি হয়েছে, তা তাকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। অনেক যদি কোনোভাবে মেঘলার খোঁজ পেয়ে তার সামনে ক্ষমা প্রার্থনা করতে আসে, মেঘলা তাকে এত সহজে ক্ষমা করবে না। সে অনেককে মনে করিয়ে দেবে যে একদিন অনেক যখন মেঘলাকে এবং তার পেটের সন্তানকে অস্বীকার করেছিল, তখনই মেঘলার জীবনে অনেক চিরতরে মারা গেছে। এই কঠিন সংঘাত ও আবেগঘন দৃশ্যগুলো নাটকটির উত্তেজনা বহু গুণ বাড়িয়ে দেবে। কাহিনীতে নতুন মোড় আনতে পারে রাতুল এবং নীলার নতুন কোনো ষড়যন্ত্র। আমরা দেখেছি রাতুল জামিনে মুক্তি পেয়েছে এবং নীলা তার জীবনের সব অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। রাতুল এবং নীলার লক্ষ্য এখন একটাই, অনেক এবং তার সাথে জড়িয়ে থাকা সবাইকে ধ্বংস করা। কিন্তু যেহেতু অনেক নিজেই এখন নিঃস্ব হয়ে গেছে, তাই রাতুলের এই নতুন ফাঁদে অনেক নাকি মেঘলা কে পড়তে যাচ্ছে তা আগামী পর্বগুলোতে দেখার মতো একটি বিষয় হবে। এখন আসি আপনাদের বহুল জিজ্ঞাসিত প্রশ্নটিতে, ৩৮ নম্বর পর্বটি কবে রিলিজ হতে পারে? আমরা জানি যে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট বর্তমানে গরিব ঘরের রাজপুত্র নাটকটি বেশ দ্রুত আপলোড করছে। বিশেষ করে সপ্তাহে ২টি করে পর্ব দর্শকদের উপহার দেওয়া হচ্ছে। আগামী ৩৮ নম্বর পর্বটি চলতি সপ্তাহের মঙ্গলবার বা বুধবার মধ্যে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি শেষ পর্যন্ত অনেককে ক্ষমা করতে পারবে? কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।